মুদিয়ালি ক্লাব 91তম বর্ষের ভাবনা আত্মশুদ্ধি কোথা দিয়ে হবে সেটা বোঝাতে না পারলেও আমি দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা মঞ্চ করা হয়েছে, ভেতরে তৈরি করা হয়েছে। ঠিক এই জায়গাটায় আরও একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ একেবারে মা দুর্গা রয়েছে, এটা করা সাজানো হয়েছে। এবং মণ্ডপের অন্দরমহলে যদি প্রস্তুতি বলি, সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে পুজো প্রস্তুতি পর্ব নিয়ে হাজির হয়েছি দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতা মানেই কিন্তু সেই থিমের লড়াই, যে লড়াই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, এবং তার জন্যই কিন্তু আমরা দারুণ দারুণ কিছু পুজো মণ্ডপ দেখতে পাই। এবং দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত স্পট হচ্ছে মুদিয়ালি শিব মন্দির, মানে লেক এরিয়াতে। লেক এরিয়ার দুটো বিখ্যাত দুর্গাপুজো প্রত্যেক বছর আমাদের নতুন চমক দেয়, এবং আমরা প্রত্যেক বছর অভিভূত হয়ে থাকি এই দুটো পুজো দেখে। এবছর তাদের প্রস্তুতি পর্ব কিভাবে চলছে আজকের এই ছোট্ট ভিডিও আপডেটের মাধ্যমে তোমাদের সাথে ভাগ করে নেব। দুর্গাপুজো প্রস্তুতি পর্বে এই মুহূর্তে আমরা চলে এসেছি মুদিয়ালি ক্লাব। 1432-এর দুর্গোৎসব তাদের এবছর 91তম বর্ষে। মুদিয়ালি ক্লাব দক্ষিণ কলকাতার এমন একটি পুজো যেখানে সাবেকিয়ানার সাথে থিমের যে ছোঁয়া সব মিলিয়ে একটি আভিজাত্যপূর্ণ পুজো। আর তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপ গড়ে তোলার প্রস্তুতি চলছে জোর কদমে। আর বাইরে থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই জানিয়ে রাখি মুদিয়ালি ক্লাবের ভেতরে যে কাজ চলছে, সেই ভেতরের কাজের এখন দৃশ্য দেখানো সম্ভব নয়। আর মুদিয়ালি ক্লাবের বাইরের যে স্ট্রাকচার সেটাই তোমাদের দেখাই। বিরাট বড় মণ্ডপ, রাস্তার ওপরই প্রত্যেক বছর মণ্ডপটা হয়ে থাকে। এবং এই বছরে বাড়তিভাবে এই ওপরের অংশটা আমি দেখতে পাচ্ছি, যেটা ছাউনি মতো করা হয়েছে। ওপরের অংশটা ত্রিভুজ আকৃতির। মুদিয়ালি ক্লাবের এটা একটা বাড়তি অংশ, অন্যান্য বছর এই জিনিসটা থাকে না। এবছর একটা হয়তো থিমের সাথে মানানসই কোনো মণ্ডপের অংশ এটা হতে পারে। আর মুদিয়ালি ক্লাবের এই যে মণ্ডপ, এই মণ্ডপ প্রত্যেক বছর মানে দেখার জন্য লাখো লাখো দর্শনার্থীরা ভিড় জমান। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যেমন প্রচুর প্রচুর দর্শনার্থীরা আসেন, এখানে কিন্তু সেই রাস্তায় ধামসা মাদল, তার তালে তালে এই গোটা রাস্তা জমজমাট হয়ে ওঠে পুজোর দিনগুলিতে। মুদিয়ালি ক্লাব কীভাবে তাদের মণ্ডপ সাজাচ্ছে তা তো আগামী দিনে আমাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট হবে। যখন সময় পাবো, সুযোগ পাবো এবং অবশ্যই অনুমতি পাবো, তখন অবশ্যই তোমাদেরকে এই মুদিয়ালি ক্লাবের অন্দরমহল ঘুরে দেখানোর চেষ্টা করব। কেননা মুদিয়ালি ক্লাবের এই যে শিল্প সৃষ্টির কাজ প্রত্যেক বছর দর্শনার্থীদের মুগ্ধ করার মতো হয়। এবং দর্শনার্থীরা প্রতিমা, এই যে প্রতিমারও একটা ঝলক দেখায়। এইরকম প্রতিমা হয় প্রত্যেক বছর। চন্দননগরের থেকে প্রতিমা তৈরি হয়, চন্দননগরের বিখ্যাত শিল্পী প্রতিমা তৈরি করে থাকেন। সেই প্রতিমার মাতৃ মুখশ্রী দেখে যেমন মুগ্ধ হতে হয়, তার সাথে সাথে মণ্ডপের নিপুণতাও সকলকে আমাদের মুগ্ধ করে। মুদিয়ালি ক্লাব 91তম বর্ষের ভাবনা আত্মশুদ্ধি। শিল্পী বিমান সাহার সৃজনে সেজে উঠবে এবছরের মুদিয়ালি ক্লাব। গত বছরও শিল্পী বিমান সাহা সাজিয়ে তুলেছিলেন মুদিয়ালি ক্লাবকে, আর এই বছরও তার উন্নত নয়, আত্মশুদ্ধি ভাবনার মাধ্যমে সেজে উঠবে। আর এই যে ব্যানার, তার মধ্যে একটা টেরাকোটার ছাপ রয়েছে, টেরাকোটা শিল্পের। তো কিভাবে সেজে ওঠে এই আত্মশুদ্ধি মুদিয়ালি ক্লাবে, তা অবশ্যই আমরা দেখব। মুদিয়ালি ক্লাবের অন্দরে কেমন কাজ হচ্ছে একটু একটা ঝলক দেখাই তোমাদের। দেখো, যদি তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে কিনা আমি জানি না, ভেতরে কিন্তু সম্পূর্ণভাবে এরকম ধরনের বেশ কিছু টেরাকোটার কাজ হচ্ছে। একেবারে অস্পষ্ট দেখাচ্ছে, হয়তো কতটা বুঝতে পারছি আমি জানি না, তবে চেষ্টা করছি যতটা তোমাদের আবছা আভাস দেওয়া যায়। এরকম বেশ কিছু চৌকো চৌকো ফ্রেম, যেখানে বিভিন্ন দেবদেবীদের একেবারে টেরাকোটা শিল্পের যে ধরনের ফ্রেমগুলো হয়ে থাকে, সেই ফ্রেমের বেশ কিছু স্ট্রাকচার ভেতরে তৈরি করা হয়েছে। ঠিক এই জায়গাটায় আরও একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ একেবারে মা দুর্গা রয়েছে, এবং বিভিন্ন দেবদেবীর যে টেরাকোটা শিল্পের স্ট্রাকচার সেগুলোকে কিন্তু ভেতরে তৈরি করা হয়েছে। এবং মুদিয়ালি ক্লাব এইভাবেই কিন্তু সেজে উঠছে। আচ্ছা, ভেতরের কাজ যদি একটুখানি আপডেট দিই তোমাদের, ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে লোহার স্ট্রাকচারের কাজ হচ্ছে, বেশ কিছু লোহার বিম দিয়ে কাজ চলছে। এবং অবশ্যই টেরাকোটা শিল্পের একটা ব্যাপক কাজ রয়েছে, কেননা টেরাকোটা শিল্পের বিভিন্ন দেবদেবীর মূর্তি স্ট্রাকচার কাজ ভেতরে করা হচ্ছে। এখনই তো দেখানো যাবে না, তবে আগামী দিনে নিশ্চয়ই সুযোগ পেলে তোমাদেরকে এই সমস্ত জিনিস প্রস্তুতি পর্বে ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি আরও একটি দক্ষিণ কলকাতার পুজো, শিব মন্দির সার্বজনীন। শিব মন্দির সার্বজনীন মানে মুদিয়ালি শিব মন্দির, এই দুটো পুজো মানে সাউথ কলকাতার জোনের এমন দুটি পুজো মানে না দেখলে প্যান্ডেল হপিংয়ের লিস্ট কিন্তু কমপ্লিট হয় না। আর শিব মন্দিরের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ গড়ে ওঠার প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে। এবছরের শিল্পী প্রশান্ত পাল এই মণ্ডপকে সাজিয়ে তুলছেন, এবং
আমি যদি দেখাই প্রত্যেক বছর তাদের এই মণ্ডপ কিন্তু মানে এই রাস্তার ওপর এই জোনটাতে তৈরি হয়। সামনে যেটা দেখতে পাচ্ছি এরকম লম্বা একটি রেক্ট্যাঙ্গুলার শেপের একটা আয়রন স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং মাঝের যে পার্টটা সেই পার্টটা কিন্তু টোটাল মণ্ডপের একেবারে মাঝামাঝিতে একটা লম্বা এন্ট্রি মতো করা হয়েছে, পুরোপুরি বাঁশের স্ট্রাকচারের কাজ হচ্ছে। আমি যদি একটু সামনের দিকটা এগিয়ে যাই, সামনের দিকটা এগিয়ে গিয়ে যদি তোমাদের দেখাই তাহলে দেখতে পাবো এই লোহার স্ট্রাকচারকে বেস করে এরকম একটা প্রপার লম্বা এবং সরু একটা পথ মতো করা হয়েছে এবং ভেতরের যে মণ্ডপ সেই মণ্ডপের কাজ আমি একটু দেখাই। ভেতরের মণ্ডপের কাজে যদি বলি তাহলে কিন্তু অনেকটা বিস্তৃত মণ্ডপ হয়েছে এবং ভেতরের যে লোহার স্ট্রাকচারকে বেস করে পুরোপুরি বাঁশের যে স্ট্রাকচারের কাজগুলো সেগুলো কিন্তু অনেকটা সমাপ্তের দিকে। এবার ইনস্টলেশনের কাজগুলো হয়তো বাকি রয়েছে, আর বেশ কয়েকটা দিন বাকি, তার মধ্যেই বাকি কাজ এগিয়ে যাবে। আরও একটা জিনিস দেখাই, যে জিনিসটা আমি বলতে চাইবো, এখানে এন্ট্রি বা এক্সিট কোথা দিয়ে হবে সেটা বোঝাতে না পারলেও আমি দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা মঞ্চ করা হয়েছে। কোন মঞ্চে মাতৃপ্রতিমা থাকবে সেটা তো এখন বলা সম্ভব নয়। সামনে ওখানে একটি মঞ্চ রয়েছে এবং এখানে ঠিক এই জায়গাটিতে একটা মঞ্চ রয়েছে। দুটো আলাদা আলাদা মঞ্চ, মঞ্চের মাঝখানে একটি ফাঁকা স্পেস মতো রাখা রয়েছে এবং এদিক দিয়ে একটা রাস্তা করা রয়েছে। তো এইভাবে পুরো মণ্ডপের যে প্ল্যানিং প্রোগ্রামিংটা করা সাজানো হয়েছে এবং মণ্ডপের অন্দরমহলে যদি প্রস্তুতি বলি তাহলে কিন্তু ঠিক অনেকটা এই রকম পর্যায়ে রয়েছে। দেখা যাক আগামী দিনে কীভাবে সেজে ওঠে এই শিব মন্দির সার্বজনীন। যত দিন যাবে, যত সময় এগোবে, তত কিন্তু আমাদের কাছে স্পষ্ট হবে শিব মন্দির এবছর কীভাবে সেজে উঠছে। তাহলে মুদিয়ালি শিব মন্দির এই দুই পুজোর একেবারে প্রাথমিক পর্যায়ের যে প্রস্তুতি তা ভাগ করে নিলাম তোমাদের সাথে। কাজ এগোচ্ছে, তবে বৃষ্টির জন্য অনেক কাজই আটকে রয়েছে। আগামী দিনে আমাদের কাছে স্পষ্ট হবে কীভাবে সেজে উঠছে দুই মণ্ডপ। চলো ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। অবশ্যই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন আপডেট নিয়ে। সকলকে এখানেই টাটা।